দিদি আমাকে বলেছিলেন এমএলএ এমপি করে দেবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিমানী ইন্দ্রাণী হালদার চলতি বছর নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের হয়ে একাধিকবার প্রচার করেছেন, কিন্তু রাজ্যে নতুন সরকার গঠনের এতদিন পর অবশেষে ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবন সবকিছু নিয়ে মুখ খুললেন তিনি। এদিন এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমি কিন্তু ফ্রিতে প্রচার করিনি, টাকার বিনিময়ে যেরকম মাচাশো করতে যাই সেরকমই গিয়েছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী আমায় খুব ভালোবাসতেন, আমাকে স্টার ক্যাম্পেনারও করেছিলেন, মিটিংগুলিতে ডাকতেন, শুটিং থেকে ছুটে ছুটে যেতাম। দিদির অনুরোধে অনেকবার ক্যাম্পেনও করেছি। পরবর্তীতে আমার শরীর খারাপ হওয়ায় আর ওনার জন্য প্রচার করতে পারিনি। পাশাপাশি দিদির অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সব সময় গিয়েছি, কিন্তু সেরকম ভাবে দল থেকে আমি কখনো কিছু পাইনি। আমার অনেক জুনিয়র মেয়েরা সাংসদ আর বিধায়ক হয়ে গিয়েছে। দিদি চাইলে হয়তো আমাকেও করতে পারতেন। উনি আমাকে বলেছিলেন, তোমাকে আমি এমএলএ এমপি করে দেব, কিন্তু কোনো কারণে হয়তো করে উঠতে পারেননি। আমি ওনাকে দোষ দেব না। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নিয়েও তিনি বলেন, শুভেন্দু অধিকারী মহাশয়ের গ্রামে আমি গিয়েছি, যাত্রা করেছি, ওনার বাবা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আর এই নতুন সরকারে যারা যারা আছেন, পাপিয়াদি, রুদ্র বা অগ্নিমিত্রা আমার অনেক দিনের বন্ধু। শেষবার তৃণমূলের হয়ে প্রচার করতে গিয়েই বুঝেছিলাম এখানে বিজেপির হাওয়া বইছে। বিজেপি সরকার যখন এলো আমি 4 তারিখেই শুভেচ্ছা জানিয়ে সৌজন্যমূলক পোস্ট করেছিলাম। তাতে অবশ্য অনেক খারাপ কমেন্টও পেয়েছি। অনেকেই বলেছেন, ও রং বদলে গেল, এই তো তৃণমূলের জন্য প্রচার করলেন। এসবে আমার কিছু যায় আসে না। আবার এসবের মধ্যেই অভিনেত্রীর 26 বছরের দাম্পত্য ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে। সে প্রসঙ্গেও ইন্দ্রাণীর মন্তব্য, আমার 26 বছর বিয়ে হয়ে গিয়েছে, আর এখন ডিভোর্স করে আমি করবোটা কি? আর করবই বা কেন? আমার বর্ত ভাই খুব ভালো, আমার শ্বশুর বাড়ি খুব ভালো, কোনো কারণ নেই করার। এহেন গুঞ্জনের শিকার আমি একা নই। রাজ শুভশ্রীর ডিভোর্স, রচনা থেকে ঋতুপর্ণা সকলেই এর শিকার।